সামান্য কিছু টাকার জন্য আপনি আইএমএফের কাছে হাত পাতাচ্ছেন। আইএমএফ শর্ত দিচ্ছে আপনাকে যে ভর্তুকি কমাতে হবে, জনগণের উপর চাপ সৃষ্টি করতে হবে। ভর্তুকি দিলে জনগণের উপর চাপ সৃষ্টি হবে, জনগণের পকেটের টাকা কাটা যাবে। আমরা সারের দাম বৃদ্ধি করতে হবে, বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে। অথচ দেখেন আমরা যে 13,500 কোটি টাকা হারায় ফেলছি কৃষক, তাহলে এই টাকাটা আমাদেরকে দেবে কে? আমরা কোনো ব্যাংক থেকে ঋণ পাই না, আমাদেরকে ব্যাংকের মাধ্যমে কোনো ঋণ দেওয়া হয় না, আমাদেরকে ব্যাংক কোনো ঋণ দেয় না। আমাদেরকে ব্যাংকের মাধ্যমে যারা এই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু ঋণ সহায়তা দিন, আমাদেরকে বাঁচান, তাহলে আমরাও আবার উৎপাদনে যাব, দেশকে খাদ্যতে স্বয়ংসম্পন্ন করে তুলব। আপনাকে বহির্বিশ্ব থেকে আমদানি করতে হবে না। আমি বিগত 10 বছর যাবৎ আলু চাষ করি, আলু চাষের সাথে সংযুক্ত আছি। দেখেন গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিছু অসাধু ব্যবসায়ী ওক বীজ কোম্পানি অসাধু কারবারের সঙ্গে জড়িত থাকার ফলে আমাদের 50 টাকার বীজ 100 টাকা, 900 টাকার সার 1200 টাকা এবং 1200 টাকার সার 1600 টাকায়, এবং সরকার বিদ্যুতের দাম বাড়ায়, সেচের দাম 1000 থেকে 1500 টাকা, এবং তেলের মূল্য বৃদ্ধির কারণে আমাদের 1000 টাকার চাষ 1500 টাকায় যায়। কিন্তু বিগত বছরের তুলনায় এবারে আমাদের আলুর 1 কেজি আলু উৎপাদনে খরচ পড়তেছে 21 টাকা, কিন্তু আমরা বাজারে বিক্রি করতে গেলে আমরা বিক্রি করতেছি 7 টাকা, 8 টাকা, সর্বোচ্চ হলে 10 টাকা। এখানে আমাদের প্রকৃতপক্ষে লোকসান হচ্ছে প্রতি কেজিতে 12 থেকে 13 টাকা, যেখানে আমাদের পাওয়ার কথা ছিল 21 টাকা উৎপাদন খরচ, কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল 22 থেকে 23 টাকা, কিন্তু আমরা সেখানে পাচ্ছি 11 থেকে 12 টাকা। অথচ দেখেন কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের মাধ্যমে এই আলুটাই ঢাকা শহরে এসে বিক্রি হচ্ছে, ভোক্তা পর্যায়ে যাচ্ছে 20 টাকা। আমরা দেশের জন্য উৎপাদন করি এবং দেশের কাজে নিয়োজিত থাকি, কিন্তু দেখেন আমি প্রায় 10 বিঘা জমিতে আলু 7 লক্ষ টাকা বিনিয়োগ করে আমি 5 লক্ষ টাকা লস খেয়ে 2 লক্ষ টাকার আলু বিক্রি করতেছি। এই অবস্থায় যদি চলে তাহলে কি আমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব? আমাদের পক্ষে সামনেতে আর উৎপাদনে যাওয়া সম্ভব না। এসব টাকা আমরা কোথা থেকে সংগ্রহ করি? আমরা এসব টাকা সংগ্রহ করে বিভিন্ন এনজিও মাধ্যমে, যেখানে আমাদের 24% সুদে নিতে হয়। অথচ দেখেন যারা ব্যবসা করে, যারা হচ্ছে এই আলুটাকে ব্যবসা করে পুঁজি করে ব্যবসা উৎপাদন করে না, অথচ ব্যবসা করে তারা লাভবান হচ্ছে। অথচ দেখেন আমরা উৎপাদন করে প্রতি কেজি থেকে 12 থেকে 13 টাকা লোকসান গুনতেছি। ভবিষ্যতে আমরা এইভাবে যদি চলতে থাকে তাহলে আর আমরা আলু এই উৎপাদনে যেতে পারবো না। এখন দেখেন এই আলুটা সরকার যদি প্রত্যেকটা, আমার দাবি হচ্ছে সরকার যদি প্রত্যেকটা এই আলু যেসব অঞ্চলে হয় সেসব অঞ্চলে যদি সরকার একটা করে কোল্ড স্টোর করত, সেখানে কোল্ড স্টোরে সরকার যেমন ধান কিনে ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে ধান কিনে, তেমনি যদি আলুটাকে সংরক্ষণ করে রাখে, ভবিষ্যতে সংকটকালীন সময়ে সরকার বা ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে দাম যদি বৃদ্ধি পায়, তারা সেখান থেকে কোল্ড স্টোর থেকে বের করে এনে বাজারটা নিয়ন্ত্রণ করত। কিন্তু সরকার তা করে না, তারা ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেয়, কিন্তু আমাদেরকে কোনো সুযোগ সুবিধা নাই। আমরা দীর্ঘ 4 মাস যাবৎ উৎপাদন করেও আমরা লোকসানের শিকার হচ্ছি, অথচ তারা ব্যবসায়ীরা দেখেন 1 রাতের ভিতরে তারা লাভবান হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়া করতে পারে না, আমাদের ছেলেমেয়েরা ভালো পোশাক পরিচ্ছদ পরতে পারে না, কারণ আমরা কৃষক, আমরা প্রত্যেকটা ফসলে লোকসানের শিকার হচ্ছি। আমরা প্রত্যেকটা ফসলে লোকসানের শিকার হচ্ছি, যে কারণে আমি সরকারের কাছে একটা আবেদন জানাই। আমি মাননীয় প্রধান কৃষি উপদেষ্টার সাথে দেখা করতে চাই। আসুন, আমাদের কাছে আসুন, আমাদেরকে দেখুন আমরা কি অবস্থায় আছি। আমরা
আসলে কতটুকু বিপদে আছি, আমাদের কি দরকার, আমাদের কাছ থেকে শুনুন। আপনারা আমাদের কাছ থেকে কি চান সেটা আমরা বলবো, আপনারা চলে আসুন আমাদের কাছে। এই কৃষি উপদেষ্টাকে আমি বলতে চাই, মাননীয় কৃষি উপদেষ্টা, দেখেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ। কৃষক যদি মরে যায় বাংলাদেশ বাঁচবে না, কৃষক যদি উৎপাদন বন্ধ করে যায় বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশের জনগণ আপনি উৎপাদন না করলে আপনি কত আমদানি করবেন? দেখেন আজকে আপনি আমাদের প্রায় 1 লক্ষ কোটি মেট্রিক টন আলু আমরা উৎপাদন করছি। দেখেন যদি প্রত্যেক কেজিতে আমাদের 12 থেকে 13 টাকা যায়, তাহলে দেখেন আমাদের প্রায় 12 থেকে 13,000 কোটি টাকা আমাদের কৃষকের পকেট থেকে লোকসানে চলে যাচ্ছে। অথচ দেখেন সামান্য কিছু টাকার জন্য আপনি IMF-এর কাছে হাত পাতাচ্ছেন। IMF শর্ত দিচ্ছে আপনাকে যে ভর্তুকি কমাতে হবে, জনগণের উপর চাপ সৃষ্টি করতে হবে। ভর্তুকি দিলে জনগণের উপর চাপ সৃষ্টি হবে, জনগণের পকেটের টাকা কাটা যাবে। আমরা সারের দাম বৃদ্ধি করতে হবে, বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে। অথচ দেখেন আমরা যে 13,500 কোটি টাকা হারায় ফেলছি কৃষক, তাহলে এই টাকাটা আমাদেরকে দেবে কে? আমরা কোনো ব্যাংক থেকে ঋণ পাই না, আমাদেরকে ব্যাংকের মাধ্যমে কোনো ঋণ দেওয়া হয় না, আমাদেরকে ব্যাংক কোনো ঋণ দেয় না। আমাদেরকে ব্যাংকের মাধ্যমে যারা এই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু ঋণ সহায়তা দিন, আমাদেরকে বাঁচান, তাহলে আমরাও আবার উৎপাদনে যাব, দেশকে খাদ্যতে স্বয়ংসম্পন্ন করে তুলব। আপনাকে বহির্বিশ্ব থেকে আমদানি করতে হবে না। তাই আমি আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, কৃষকের পাশে এসে দাঁড়ান। কৃষক বাঁচুক, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও।